আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব দূরত্ব উচ্চতা নিয়ে যত ধরনের ম্যাথ আসতে পারে সেগুলোর সমাধান। ঠিক আছে? তো দূরত্ব উচ্চতা জানতে হলে আমাকে আগে প্রথমে চিত্র সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে। ঠিক আছে? চিত্র যদি আমরা না বুঝি কোন কোণের জন্য কোন চিত্র আঁকতে হবে তাহলে কিন্তু কি আমরা দূরত্ব উচ্চগুলোতে বাংলা পড়ে এটা কি ধরা যায় না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে তিনটা চিত্র আঁকি আগে প্রথমে। ঠিক আছে? এখানে একটা চিত্র দিলাম, এবার এখানে একটা চিত্র দিলাম, আর একটা চিত্র দিলাম এরকম। ঠিক আছে? তিনটা চিত্র আমরা এঁকে ফেললাম। ঠিক আছে? এখন আমরা জানি দূরত্ব উচ্চতায় 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং কি 60 ডিগ্রির জন্য ম্যাথ আসে। ঠিক আছে? তো সেহেতু আমার জানতে হবে এটা যদি আমি এখানে 45 ডিগ্রি দিই। ঠিক আছে? এখানে আমি দিলাম কত 60 ডিগ্রি, এখানে দিলাম 30 ডিগ্রি। তো এটা তো আর হুট করে দেওয়া যাবে না, ঠিক না? মূলত এটাই 45, 60 এবং 30 ডিগ্রির জন্য কোণ। তাহলে শর্ত রয়েছে এরকম, যদি লম্ব ইকুয়াল ভূমি হয় তাহলে ওইটার জন্য আমরা চিত্র আঁকবো হচ্ছে 45 ডিগ্রি। কত? 45 ডিগ্রি। ঠিক আছে? আর যদি কি হয় লম্ব থেকে, মানে লম্ব বড় ভূমি থেকে, তো সেটার জন্য কোণ আঁকবো আমরা 60 ডিগ্রি। কত ডিগ্রির জন্য? 60 ডিগ্রির জন্য। আর যদি 30 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লম্ব ছোট হবে ভূমি থেকে, লম্ব ছোট হবে ভূমি থেকে, তাহলে সেটার বেলায় আমরা কি করবো 30 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে আমরা কি বুঝলাম 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে এই এই তিনটা চিত্র যদি আমরা আঁকতে পারি, ঠিক আছে, মানে চিত্রের প্রশ্নের মধ্যে দেখে 30 ডিগ্রি, 45 ডিগ্রি যাই বলুক না, তখন আমরা এইগুলোকে এইভাবে সমাধান করে চিত্র এঁকে সমাধান করলে কি দূরত্ব উচ্চতা একেবারে ইজি হয়ে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে প্রশ্নটা ছিল এরকম, দুইটা কিলোমিটার পোস্ট পি এবং কিউ নামক দুইটা জায়গায় এর মধ্যে ধরি আমরা কি কিলোমিটার বা বলতে পারি দুইটা হেলিকপ্টার কি উঠতেছে। এর মাঝামাঝি পর্যায়ে কি দেখলো একটা বেলুন উঠতেছে। ঠিক আছে? এখন বলতেছে পি বিন্দু এবং কিউ বিন্দু থেকে যারা দেখতেছিল তাদের থেকে এটার অবনতি কোণটা একটার জন্য ছিল 30 ডিগ্রি, একটার জন্য ছিল কত 60 ডিগ্রি। তো এখান থেকে বললো আমাকে মানে মূলত এটা কতটুকু উচ্চতায় উঠতেছে, বেলুনটা মাটি থেকে কতটুকু উচ্চতায় উঠতেছে সেটার মান বের করতে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি মানে উচ্চতা বের করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যদি আমরা কোন ম্যাথটাকে করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে এখানে কি এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে। ঠিক আছে? তাই এটা 60 হলে এটা কত হবে 60 হবে। এই যে আমরা একটু আগে চিত্র আঁকছিলাম যে 30 ডিগ্রি বেলায় কি হয় ভূমি বড় হয়, তাই লম্ব থেকে ভূমি বড় হয়েছে না, তাহলে আমরা বলতে হবে এটা কত 30 ডিগ্রি কোণ। আবার লম্ব থেকে ভূমি ছোট, তাহলে এটা 60 কোণের জন্য শর্ত যেটা সেটা করে ফেললাম। এখন তাহলে এখান থেকে আমাকে বলছে কত ডিগ্রি মানে উচ্চতা বের করতে। সেক্ষেত্রে আমার কত কি বলছিল, এখান থেকে এই পর্যন্ত দূর হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে এই পুরোটা কত 1000 মিটার। কারণ কি 1 কিলোমিটার যা 1000 মিটার তা না। তো এই পুরোটা যদি বি থেকে ডি পর্যন্ত যদি 1000 হয় তাহলে আমরা এটাকে ধরে নিলাম এক্স। বি থেকে সি পর্যন্ত আমরা বিন্দুটা ধরে নিলাম এক্স। আর এখান থেকে এই সিডি বিন্দুর মান কত হবে 1000 মাইনাস এক্স হবে, 1000 মাইনাস এক্স হবে। কারণ আমি জানি না এক্স এখান থেকে কতটুকু দূরত্ব, ঠিক না? সেক্ষেত্রে আমরা কি এটা যদি এক্স এটা ধরে নেবো 1000 মাইনাস এক্স, তাহলে টোটালটা হচ্ছে কত 1000 মিটার। তো সেক্ষেত্রে আমরা কি কি ধরে নিয়েছিলাম সেটা একটু দেখে নিই। আমরা ধরে নিয়েছিলাম বিসি, বিসি ইকুয়াল টু এক্স ধরে নিয়েছিলাম এবং সিডি ইকুয়াল টু কত ধরছি 1000 মাইনাস এক্স, এবং টোটাল বিডির মান হচ্ছে গিয়ে 1000 মিটার। আর আমার এসি, এসি বের করতে বলছে না, এসির মান তো আমি জানি না, বলছে এসি ইকুয়াল টু হোয়াট, এসিটা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে এই ম্যাথটা করতে হলে আমার কি করতে হবে, এই যে আমরা যে এক্স ধরছি না, তো এটা যদি ভূমি হয় এটা যদি লম্ব হয় আমার মূলত কি লম্বর মানটা বের করা উচিত। এইচ মানে লম্ব, তাহলে লম্ব বা ভূমির সমান কি জানি আমরা, আমরা জানি, আমরা কি জানি লম্ব বাই ভূমি ইকুয়াল টু 10 জানি না। তাহলে এখানে কত ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে আমরা লিখবো 10 কোণ 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি লিখে দেবো সরাসরি। আর 10 ইকুয়াল টু কি জানি লম্ব বাই ভূমি, তাহলে আমরা লিখে দিলাম লম্ব এসি, ভূমি কত বিসি। এই যে একটু আগে আমরা এসি বিসির মান ধরে রাখছি সেই মানটা এখানে বসাই দিই। ঠিক আছে? আর 10 30 মান হচ্ছে 1/√3। এগুলো কিন্তু কি আমাকে জানতে হবে। 10 30 মান বের করার জন্য কিভাবে পুরো চারটা বের করে সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওইখান থেকে দেখে নিলেও পারো। ঠিক আছে? এসির মান কত, এসির মান হচ্ছে এইচ, বিসির মান এক্স। তো এখান থেকে আমরা যদি এক্সটা বের করে ফেলি তাহলে এখান থেকে কি পাবো, এক্স ইকুয়াল টু h/√3 পাবো না, সমীকরণ নাম্বার 1। কারণ কি এটা আর গুণ করে দিচ্ছি, এক্স ওয়ানের সাথে গুণ করলে এক্স, আর কি এটা যেহেতু কি আচ্ছা এটা কি এক্স না, এটা তো গুণ হয়ে যাবে, ঠিক এটা না, এখানে এইচ এর সাথে এটা গুণ হয়ে যাবে √3, সমীকরণ নাম্বার 1। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, আর এস এর সাথে √3 গুণ করলে কত আসে √3। তাহলে আমরা একটা গুণ নিয়ে কি পাইলাম, এই শর্তটা পাইলাম। ঠিক আছে? তাহলে এই যে এখানে আরেকটা শর্ত চিত্র ছিল সেটার জন্য আমরা কি, আমরা এটা লম্ব এটা ভূমি, তাহলে আমরা কি লিখতে পারবো 10 কোণ 60 ডিগ্রি। এবার কি লিখতে পারবো আবার 10 60 ডিগ্রির জন্য লিখতে পারবো যে কি লম্ব হচ্ছে এখানে এসি
ভূমি কত সিডি। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা 1060 মান বসে কি লিখতে পারো, 1060 মান হচ্ছে √3। কত ডিগ্রি? 1060 মান √3 এবং এসির মান হচ্ছে এস, আর সিডির মান লিখছি কত 1000 মাইনাস এক্স। কিভাবে হলো, টোটালটা যদি 1000 হয়, এটা যদি আমি এক্স ধরে নিই তাহলে এটা কত হবে, 1000 থেকে এক্স বিয়োগ করে যা হবে সেটাই সিডির মান। তাহলে আমরা এখানে সিডির মান কি লিখবো, 1000 মাইনাস এক্স। তো সেক্ষেত্রে যদি এটা আমরা আর গ্রুপে গিয়ে আসে, এখানে এখানে কিছু নাই, মানে কত আছে 1, তাহলে এইচ আর 1 গুণ করে আছে এইচ, আর এটার সাথে এটা পুরো গুণ হয়ে যায়, তাহলে কি হবে √3 1000 মাইনাস এক্স। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা কি করে দিই, 1000 সাথে √3 গুণ করে এটা আসবে, আর এখান থেকে আসবে √3 এক্স। এই যে একটু আগে এক্স এর মান বের করে রাখছিলাম, এই মানটা কি করবো এখন আমরা এটা বসাই দেবো। এই যে এক্স এর মান বের করেছি, এই এক্স এর জায়গায় মানটা বসাই দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এইচ ইকুয়াল টু 1000 √3 মাইনাস √3, এবং এক্স এর মান বের করেছিলাম কত, এইচ √3 বসাই দিই, এইচ √3। তো এখান থেকে গুণ করলে বিয়োগ করলে কত আসে, 1000 √3 মাইনাস √3 আর √3 গুণ করলে কি আসে 3h। কিভাবে হলো, √3 ইন্টু √3, এটা যদি গুণ করি এখানে কয়টা √3 একটা লিখে, এখানে একটা পাওয়ার কত হবে 2, তাহলে এটা কাটা গেলে কত থাকে 3 থাকে, সেজন্য এটা কত হলো √3h, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা কি বাকিটা ক্যালকুলেশন করি তাহলে আমরা h পেয়ে যাবো। তাই এখানে কত পেলাম, 3টা h একসাথে, এখানে একটা h, তাহলে আমরা যদি সবগুলোকে এক পাশে আনি কত আসে, যোগ হয়ে যাবে। আর মাইনাসের জিনিস সমান চিহ্ন ওই পাশে গেলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এখানে আসে 4h ইকুয়াল টু 1000 √3, আর যেহেতু এখানে সেটা পর লাইনে ভাগ করে দিই, ঠিক আছে। তাহলে h ইকুয়াল টু গেলে কি থাকে 1000 √3 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে কাটাকাটি করলে কত আসে 250 √3। মান যদি এভাবে রেখে দিতে পারি, নয়তো কি আমরা ক্যালকুলেশন করবো, এটা কি করবো 250 কে √3 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। 250 √3 যত আসে 433.000 কিছু একটা মান আছে, 433.012 মিটার। তাহলে আমরা যে এই যেটা পেলাম এটা কি উচ্চতা পেলাম। তাহলে এই ক্ষেত্রে যদি আমাকে বলে, যদি দূরত্ব উচ্চতা থেকে প্রশ্ন কঠিন করে, এটা দিয়ে কঠিন করা যায়, ঠিক আছে। কি 2টা মাইল পোস্ট বলতে পারে বা 2টা হেলিকপ্টার বলতে পারে, বললো তাদের মধ্যবর্তী একটা জায়গায় কি বেলুন উঠতেছে, সেখান থেকে উচ্চতা বের করতে। তো এটাকে আমরা এইভাবে ইজিলি ভাবে করে ফেলতে পারি, ঠিক আছে।